প্রিয় দর্শক, আমি আজকে চলে আসছি এটা নরসিংদী জেলা বিন্নাবাদ ইউনিয়ন মানে লতিপুর গ্রামে চলে আসছি। মানে এখানে এসে দেখতে পেলাম যে শত শত একর যে জমিন মানে কাকরলের জমিন পানি তল হয়ে গেছে। আজকে কথা বলবো যে কৃষকের সাথে, যে এই ক্ষেতের মালিক যারা, তার সাথে আমি কথা বলবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জায়গাটার নাম কি? লতিফপুর মৌজা। লতিফপুর মৌজা বিন্নাবাড়ি ইউনিয়ন। বিনোদিন না? এই যে কাকরলের জমিন, যে শত শত জমিন দেখছি যে পানির তলে তলিয়ে গেছে, মানে এই ব্যাপারে আপনি কিসের জন্য তলে গেছে বা পানি জানা বা আঁকড়ে রয়েছে কেন? এটা আসলে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা নাই, যে কারণে এই অবস্থা হয়েছে, যে অধিক বৃষ্টির কারণে এই পানিতে তলিয়ে গেছে। আজকে আমি কথা বলবো মানে এই ক্ষেতের কৃষকের সাথে। আপনার এখানে কতটুকু জমিন আছে? প্রায় কানির উপরে জমি আছে আমার। জমিন আছে না? জি, এই জমিটা করতে যে কত টাকা খরচ হয়েছে? প্রায় 30 থেকে 40 হাজার টাকা খরচ হয়েছে আমার। বিক্রি হয়েছে কি কত? না, বিক্রি অলরেডি প্রায় আপনার 40 হাজার টাকা হওয়ায় বিক্রি হয়েছে। বিক্রি হয়েছে না? জি, আর কয় মাস বেচতে পারতেন? আরো আপনার 3 মাস, 3.5 মাসের মতো বিক্রি করতে পারতাম। বিক্রি করতে হতো না? জি, এখন এখানে কত এই আওয়ারে কতগুলি জমিন আছে, মানে কতটুকু জমি নিব? প্রায় আপনার 10-15 কানি জমি হবে হ্যাঁ, এখানেই না? এখানে। এখানেই না? এখন প্রিয় দর্শক, এই যে আপনারা দেখাচ্ছি যে পুরা যে জমিনগুলি আছে সবই কিন্তু পানির তলে আছে। আমি আরেকজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কতটুকু জমিন আছে এই আমার চাল কুমড়া লাগাইছিলাম মনে হয় 15 ঘন্টার মতন। না? মানে কিষান ভাই কি চাল কুমড়া সকলে ধরা লইছি, এই মুহূর্তে পানি বিটটা করছি। পানি উঠে বসে না? এই যদি পানি যদি চলেও যায় তাহলে তো আর না। এই জমিন আর বাঁচতো না নাকি? না, শেষ। এই জমিন শেষ জি, একবারে। একবারে মানে শেষ। সরকারের কাছে আপনার কোনো চাওয়া পাওয়া আছে? হ্যাঁ, সরকার যদি আমাদেরকে একটু সহযোগিতা যদি করতো তা আমাদের একটু ভালো হইতো। কারণ আমরা খুব বাচ্চা টাচ্চা লইয়া খুব অসুবিধার মধ্যে আমরা আছি। কারণ এটা দিয়েই আমাদের রিজিক, দিয়ে আমরা চলি। তো এখন যদি সরকার আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতো তাহলে আমাদেরকে একটু ভালো হইতো। এখন আমি কথা বলবো একজন সমাজসেবক, তার সাথে কথা বলবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে আপনার এলাকায় আমি আসতে দেখছি যে শত শত জমিন, মানে আর অন্য অন্য আওয়ারে সবগুলি জমিন ওই পানির তলে। এই আপনার এই ইউনিয়নটার মধ্যে কতগুলি জমিন হবে যে পানির অনেক নিচে রয়েছে? অনেক অসংখ্য জমি আছে ওইরকম জলাবদ্ধতার শিকার। এই যে এখন লতিফপুর থেকে যে খালদার বিষয়ে যে আলোচনা হয়েছিল আগে, এটা খনন যে কত জরুরি, এই জি, বৃষ্টি জি, এটা জি, প্রমাণ জি। করে দিল। আমাদের এই এলাকার কৃষক চরসাইড থেকে নিয়ে লতিপুর, কাশিমনগর, রাজারামপুর, জি। ছায়ান, এই প্রত্যেকটা গ্রামের একই অবস্থা। মানে এই হ্যাঁ। পানির নিচে অনেকগুলা ফসলি জমি তলিয়ে গেছে। এই খালের যে প্রয়োজনীয়তা, খুবই জরুরি এই খালটা খনন করা। তো এটারই প্রমাণ হয়েছে আর কি, যে খুব তাড়াতাড়ি মানে দ্রুত যেন এটা প্রতি বছরই। হয় আর কি। এই ইউনিয়নে কয়টা বিল আছে যে এই পানি বন্দি হয়? বিল তো প্রায় 5-7টা বিল আছে। এর মধ্যে এই খালের সাথে সংযোগ প্রায় 4টা বিল। চারটা জি, বিল না? হ্যাঁ, এই খালের সাথে সংযোগ প্রায় 4টা বিল। এই 4টা বিলের মধ্যে প্রায় একর একর জমি আছে, কয়েকশো একর জমি হবে টোটাল। এই একই অবস্থা। এই খালের জন্য, এই খালটা খননের জন্য অনেকেই চেষ্টা করছে আগে 10-15 বছর যাবতই। তো কোনোভাবেই হুম। এটা সম্পন্ন হয় নাই। আশা করি এই বছর এই সরকার যেহেতু খাল খননের উপর খুব জোর দিয়েছে, আশা করি এবার এই খাল খননটা হবে। প্রিয় দর্শক, আমি আজকে চলে আসছি এটা নরসিংদী জেলা বিন্নাবাদ ইউনিয়ন মানে লতিপুর গ্রামে চলে আসছি। মানে এই যে আসনটি, মানে এখানে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাক্ষাৎ হোসেন বকুল, ওনার আসন মানে 4 আসন নরসিংদীর। এই আসন থেকে উনি নির্বাচিত বারবার হয়েছে। আশাবাদী তার প্রতি যে এই খালটা খননের দ্রুত ব্যবস্থা নিবে।